গল্পের শুরুতে দেখা যায় আদালতে চরম নাটকের পর বিচারক রায় ঘোষণা করে চলে যেতেই সত্যের জয় নিশ্চিত হয়। আর সঙ্গে সঙ্গে কমলিনী দেবী, নতুন স্বতন্ত্র বোস এবং তাদের পরিবারের সদস্যরা এক স্বস্তির দীর্ঘশ্বাস ফেলে। কোর্ট প্রাঙ্গণেই বুবলাই আবেগাপ্লুত হয়ে তার মা কমলিনীকে জড়িয়ে ধরে এবং বর্ষার মিথ্যা প্ররোচনায় প্রভাবিত হবার জন্য গভীর অনুশোচনা প্রকাশ করে ক্ষমা চায়। কমলিনী দেবী স্নেহের সঙ্গে তার ছেলেকে ক্ষমা করে দেন এবং নতুনও পরিবারকে এক হতে দেখে তৃপ্তির হাসি হাসে। কুর্চি ও মিঠি আনন্দে আত্মহারা, আর অয়নীপ হাত জোর করে তার ভুল স্বীকার করে নেয়। কিন্তু এই আনন্দের মাঝেই পরাজিত বর্ষাদেবী প্রচণ্ড ক্রোধে ফেটে পড়ে। বিচারকের রায়ে এসে নিজেকে অপমানিত বোধ করে এবং চিৎকার করে হুমকি দেয় যে সে এই রায় মানবে না এবং এই সুখ ক্ষণস্থায়ী। সে নতুন ও কমলিনীর উপর প্রতিশোধ নেবেই। এরপর রাগে ফুঁসতে ফুঁসতে সে তার বাবা মাকে নিয়ে কোর্ট প্রাঙ্গণ ত্যাগ করে। সন্ধ্যার পর বোস পরিবারে ফিরে আসে উৎসবের মেজাজ। এতদিনের মানসিক চাপ ও ঝামেলার পর অবশেষে সকলে একসঙ্গে বসে স্বস্তির নিঃশ্বাস নেয়। তখনই কমলিনীর ভাই প্রসূন এবং তার মা কাকুমুনি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রস্তাব রাখে। তারা জানায়, আইনি জটিলতা তো মিটল, দুই সন্তান ও পরিবারের সমর্থনও তাদের সঙ্গে আছে। তাই আর লোকলজ্জা বা সামাজিক রক্ষণশীলতার তোয়াক্কা না করে কমলিনী দেবী ও স্বতন্ত্র বোসের এবার আনুষ্ঠানিকভাবে সামাজিক বিয়ে করা উচিত। এতদিন সমাজের কথা ভেবে যা তারা এড়িয়ে গিয়েছিলেন, এখন সেই সমাজই তাদের পক্ষে। নতুন এই প্রস্তাবে সায় দেয় এবং কমলিনী প্রথমে একটু লজ্জাবোধ করলেও সকলের ভালোবাসা ও সমর্থনের কাছে হার মেনে সম্মতি জানান। মিঠি, বাবেল ও বিশেষ করে বুবলাই সকলেই এই বিয়েতে ভীষণ খুশি হয়, আর কুর্চিত নাচার পরিকল্পনাও শুরু করে দেয়। তাদের এই নতুন জীবনের সূচনা নিয়ে পরিবারে খুশির আমেজ শুরু হয়। অন্যদিকে চরম অপমানিত বর্ষাদেবী একটি অন্ধকার ঘরে বসে প্রতিশোধের পরিকল্পনা আঁটতে শুরু করে। আদালতের রায় এবং তার স্বামীর পক্ষ থেকে সমর্থন না পাওয়া তাকে আরও হিংস্র করে তোলে। সে স্থির করে এবার সে আর কমলিনীকে আক্রমণ করবে না, কারণ সেটা ব্যর্থ হয়েছে। তার লক্ষ্য এখন হবে স্বতন্ত্র বোস। বর্ষা তার পুরনো পরিচিত ও রহস্যময় বন্ধু সুধীরকে ফোন করে। সে সুধীরকে মনে করিয়ে দেয় স্বতন্ত্র বোস সংক্রান্ত একটি অন্ধকার ফাইল বা গোপন তথ্য সে আগে জোগাড় করতে চেয়েছিল। বর্ষা দ্রুত সেই ফাইলটি চায় এবং জানায় কোর্ট কেস শেষ হলেও তার আসল যুদ্ধ শুরু হলো মাত্র। সে স্বতন্ত্র বোসের অতীতকে ব্যবহার করে এই বিয়ে ভেঙে দেওয়ার এবং পরিবারটিকে চিরতরে ধ্বংস করে দেওয়ার এক নতুন কুটিল ষড়যন্ত্র শুরু করে। বর্ষার এই নতুন চাল তাদের জীবনে আরও বড় ঝড় নিয়ে আসার ইঙ্গিত দেয়।